হ্যালো এভরিওয়ান, প্রথমেই বলে নিচ্ছি আজকের ভিডিওটা কিন্তু একটু লেন্দি হবে আর প্রচুর প্রচুর কিন্তু মজাদার হবে, তাই ভিডিওটা একটুও স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। দিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। প্রত্যেক বছর এই দিনে আমাদের বাড়ির পাশের এক দিদির বাড়িতে পুজো হয়, তো সকাল সকাল সেখানেই গেছিলাম। সেখান থেকে দেখা করে আসার পথে দেখি এই পুচকাগুলো পুকুরে বেশ আনন্দের সাথে স্নান করছিল, তাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। মিঠাইয়ের পড়া কমপ্লিট হয়ে গেলে সন্ধেবেলায় আমরা এবার যাব প্রসাদ খেতে ও বাবার দর্শন করতে। তাহলে চলো দেখি ওখানে গিয়ে আমরা কি করলাম। আজ সকাল থেকেই কিন্তু আমার মিঠাইয়ের সবারই কিন্তু মনটা বেশ ফুরফুরে ছিল। দেখো আমরা পৌঁছে গিয়েছি মন্দিরে, এবারে আমাদের সাথে সাথে তোমরাও বাবার দর্শন করে নাও। ওখানে গিয়ে কিন্তু আমরা অনেকটা সময় খুব মজা করি। আর এদিকে মিঠাই রানী কিন্তু টোটাল কনফিউজড যে দাঁড়িয়ে প্রণাম করলে তো শুধু হবে না, আমায় কিন্তু মাথা ঠুকেও প্রণাম করতে হবে। তাই কি সুন্দর করে প্রণাম সেরে নিচ্ছিল। আর এই যে এই দিদির বাড়িতেই পুজো ছিল। এবারে দেখে নাও তোমাদের পরিচিত সেই মনাকে, যার ঘটি আমি মাঝে মধ্যেই উল্টে দেই। আর মিঠাই ওকে কাকিমণি করে ডাকে। ও আজ আমাদের বাড়িতে আসেনি জন্য মিঠাই কিন্তু খুব অভিমান করেছিল। এবারে আমরা চলে এসেছি প্রসাদ খেতে। মিঠাই রানী কিন্তু কোনো জায়গায় নিমন্ত্রণ শুনলে ভীষণ খুশি হয়। ওর কাছে আনন্দের বিষয়টা হলো পাতায় কোনো কিছু খাওয়া। ও এই পাতায় খাওয়া বিষয়টা ছোট থেকেই কিন্তু ভীষণ ভালোবাসে। এদিকে আমার ভুলভাল কাণ্ড কারখানাগুলো রেকর্ড করার জন্য মনীষাকে আমি রাগ দেখাচ্ছিলাম। এবারে দেখো দু বোন হাত ধুয়ে প্রসাদ খাওয়ার জন্য তৈরি। মিঠাই রানীর অন্য কিছু পছন্দ না হলেও পাতা গ্লাসটা কিন্তু ওর পছন্দের তালিকায় সব সময় ঊর্ধ্বে থাকে। এদিকে চলে এসেছে আমাদের সব্বার প্রিয় পাঁপড় ভাজা। দিকে আর একজনের হাসি দেখো, পাক্কা 1 ঘন্টা চলে যাওয়ার পরেও কিন্তু এই হাসি থামছিল না। মানে সত্যি ভয়েস দিতে গিয়ে ওর এই মুখটা দেখে আমার আবারও হাসি পেয়ে যাচ্ছে। সত্যি আমি কিন্তু জীবনের প্রত্যেকটা মুহূর্তই এভাবে উপভোগ করি। অবশেষে প্রসাদ চলে আসে আর আমরা প্রসাদ খাওয়াও শুরু করে দিই। আর মনীষা রানী এদিকে আমার ক্লিপ নিতে ব্যস্ত। খাওয়া দাওয়ার প্রতি কনসেন্ট্রেট না করে আমরা কিন্তু মজার দিকেই বেশি কনসেন্ট্রেট করছিলাম। সিরিয়াসলি প্রচুর মজা হচ্ছিল। আর এদিকে দেখুন আর একজনকে, তিলের নাড়ু নয়, নারকেলের নাড়ু নয়, খিচুড়ির নাড়ু পাকিয়ে ফেলেছে। মিঠাইয়ের খাওয়ার প্রচুর বায়না থাকার জন্য ওকে কিন্তু মাঝে মধ্যে বাড়িতে এভাবে নাড়ু পাকিয়ে খাওয়াই, যার জন্য এই বিষয়টাও বেশ ভালো রপ্ত করেছিল। খাওয়া দাওয়া শেষ করে মিঠাই ওর দিদিভাইয়ের হাত ধরে নিচে নেমে এলো। তো এবারে আমরা যাচ্ছিলাম বাড়িতে। কিন্তু একটা কথা আছে না, শেষ হয়েও হলো না শেষ। সুন্দর গান বাজবে আর মিঠাই নাচবে না, তাই কি হয়? তাই নিজের অজান্তেই মিঠাই শুরু করে দেয় দুর্গাপুজোর ভাসানের নাচ। তোমরাও তোমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত মিঠাইয়ের মতো এভাবেই আনন্দে কাটাও, এই কামনা করি। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা।